এমপিদের বলবো, এই পার্লামেন্টে পায়ে ধরলে নয়, হাতে ধরলে নয়, ম্যানেজ করলে নয়, যে ম্যানেজ হবে তারা বিজেপির সাথে চলে যাবেন, আমার দলের সাথে থাকার প্রয়োজন নেই। অর্জুন যেমন একমাত্র মাছের লক্ষ্যভেদ দেখেছিল, আপনাদেরও সেইভাবে দেখতে হবে। পরিষ্কার, আমার 45 জন এমপি আছে। ভাবছেন রাজ্যসভায় বিল পাস করাবেন ইন্স্যুরেন্স, এফডিআই, ওদের কয়েকটাকে অ্যারেস্ট করে নিয়ে সংখ্যাটা কমে যাবে, সে ঘুরে বালি ভোট তো দেবে। প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা কি? রাজ্যসভায় যে অন্যায় করেছে আমরা গ্রেপ্তার করেছি। আমরা একজন সাংবাদিক হিসেবে টিকিট দিয়েছিলাম, যখন দেখলাম যে থাকার যোগ্য করে, আমরা গ্রেপ্তার করেছি। সারদা শুরু হয়েছে 2006 থেকে। কংগ্রেসের একজন কে আছে, বড় নেতা হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞেস করি ওই অত জায়গাটা এলো থেকে, কোয়েশ্চেন করি ভবেশকে, কোয়েশ্চেন করি, উত্তর দিতে পারবে? শুধু একটু ওখানে বললাম ভবেশকে। আর গোল্ডেন ট্রাস্ট কি সব নাম আছে অনেকগুলো, সব তারা কারা, তাদের সাথে কি রিলেশন বলবো? ভদ্রতা শুধু আমরা করবো আর তোমরা আমাদের রোজ চোর বলবে, আর চুরি না করে আমাকে চোরের বদনাম দিতে হবে। চুরি না করে যাকে চোর ব্যাখ্যা দেয় তার জ্বালা কি সেই জানে। লজ্জা করে না? ষড়যন্ত্রের কারবারিরা। সারা দেওয়া হয়েছিল কাদের সময়? 2006-এ। কে ছিল ক্ষমতায়? সিপিএম। ক্লিয়ার করেছিল কারা? কংগ্রেস দলের যে বসে বসে টিভিতে ভাষণ দেয় তার পিতৃদেব মাতৃদেবরা, দিল্লি থেকে। কারণ ওটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন কোম্পানি নয়, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন কোম্পানি, আমাদের আন্ডারে হয় না। এইসব কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আইনে, আমাদের আইন নেই। এবং তখন কংগ্রেস সরকার ছিল, ইউপিএ, কেন তাকাওনি? আর চিটফান্ড সেই 80-র দশক থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষে, এনডিএ গভর্নমেন্টে ছিল, তখনই বা তোমরা করোনি কেন? কোথায় ছিল তোমাদের সেবি? কোথায় ছিল রিজার্ভ ব্যাংক? সারদাকে কে কে প্রতারণা করেছে এটা হচ্ছে ইনভেস্টিগেশন। কোর্ট কি এটা বলেছে? প্রতারণা করে সারদা কাকে প্রতারণা করেছে সেটা নিয়ে তদন্ত হচ্ছে না, তদন্ত হচ্ছে ওকে কে প্রতারণা করেছে, অর্থাৎ সেই টাকা ফেরত দিলে আবার সব গোপন ডিল হবে আর কি। আর সিবিআই ক্রেডেন্সিয়ালস সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমাকে বলার প্রয়োজন নেই। আই স্যালুট টু মাই সুপ্রিম কোর্ট জাজমেন্ট। এই বলার পরে এই অর্গানাইজেশন থাকা উচিত। আমার নৈতিক মোরাল কোয়েশ্চেন, সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্ট দেওয়ার পরে সিবিআই থাকা উচিত না উঠে যাওয়া উচিত? নতুন কোন সংগঠন তৈরি করা উচিত ভদ্রভাবে, যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করবে। হ্যাঁ, ওই আরএসএস মার্কা লোক দিয়ে হবে না। গভর্নর কি হবে, চিফ কি হবে, ওখানে কি হবে, ওখানে কি হবে, সব হচ্ছে তাদের নয় বজরং দল, নয় বিএচপি, তারা সব মেম্বার। দেশে যেন লোক নাই, লোক সব কোথায় চলে গেছে, আর কেউ মুখ খুলতে পারে না ভয়ে। ওরে বাবারে, ওই নরেন্দ্র মোদী আসছে তেরে, কখন যাবে সবকিছু হেরে, ভয়ে ভয়ে সব মুখ বন্ধ করে লুকো প্লাস্টার নিয়ে বসে আছে। লড়াই শুরু হলো আজ থেকে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, উন্নয়নী হোক সরকার চালানোর প্রথম পদক্ষেপ। রাজনৈতিক প্রতিহিংসা করলে, আমাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করলে আমরা গর্জে উঠব, এবং গর্জে উঠে বলবো আমাদের চমকালে আমরা আমাদের ধমকালে আমরা চমকাই, আমাদের গর্জালে আমরা বর্ষাই, আর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করি, আর আমাদের লড়াইয়ের মন্ত্র আমরা জানি।